প্রাচীন যোগীরা যে রহস্য লুকিয়ে রেখেছিল আজ তা আপনার সামনে খুলে যাচ্ছে। ৯৯% মানুষ জানেই না তাদের ভেতরে একটি সুপ্ত শক্তির দ্বার বন্ধ হয়ে আছে। আপনার মস্তিষ্কের ভেতর এমন একটি অঙ্গ আছে যা সক্রিয় করলে আপনি অন্যদের চেয়ে আলাদাভাবে পৃথিবী দেখতে শুরু করবেন। আপনি কি শুধু চোখ দিয়ে দেখেন নাকি আত্মা দিয়েও দেখতে চান? তাহলে এই ভিডিও স্কিপ করবেন না। আপনার জীবনের সবচেয়ে বড় গোপন রহস্য জানতে চলেছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও আপনার এই গোপন শক্তিকে জাগ্রত করতে পাবেন, যা আজ পর্যন্ত কোনো ভিডিওতে এই গোপন ট্রিক্স বলেনি। সাবধান, এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপর তৃতীয় চক্ষু জাগ্রত করার সিদ্ধান্ত নেওয়ার আগে এই 3টি গোপন তথ্য না জানলে আপনার বিপদ হতে পারে। প্রথম ধাপে বলবো কি তৃতীয় চক্ষু কি। দ্বিতীয় ধাপে বলবো তৃতীয় চক্ষু জাগ্রত হলে বুঝবেন কিভাবে। তৃতীয় ধাপে বলবো তৃতীয় চক্ষু জাগ্রত করার সেই পদ্ধতি। চতুর্থ ধাপে বলবো গোপন রহস্য। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আমরা নিয়মিত আপনার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির গোপন রহস্যগুলো শেয়ার করি। তাহলে চলুন শুরু করি আমাদের প্রথম ধাপ। আসলে এই তৃতীয় চক্ষু কি? সহজ ভাষায় বলতে গেলে তৃতীয় চক্ষু বা থার্ড আই কোনো শারীরিক চোখ নয়, বরং এটি আমাদের অন্তর্দৃষ্টি এবং উচ্চতর চেতনার একটি প্রতীক। আমাদের দুই ভ্রুর ঠিক মাঝখানে এর অবস্থান কল্পনা করা হয়, যাকে যোগশাস্ত্রে বলা হয় আজ্ঞাচক্র বা আজনা চাক্রা। কেন একে তৃতীয় চক্ষু বলা হয়? আমাদের দুটি চোখ দিয়ে আমরা বাইরের জগৎকে দেখি, কিন্তু তৃতীয় চক্ষু দিয়ে আমরা আমাদের ভেতরের জগৎ এবং এমন কিছু অনুভব করতে পারি যা এই সাধারণ চোখে দেখা সম্ভব নয়। যেমন ইনটিউশন, কোনো ঘটনা ঘটার আগে সেটি টের পাওয়া; মানসিক স্বচ্ছতা, কোনো দ্বিধা ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা; গভীর সত্য অনুভব, যা সামনে নেই কিন্তু সত্য তা উপলব্ধি করা। বিজ্ঞানের চোখে এটি কি? আধুনিক বিজ্ঞান অনুসারে আমাদের মস্তিষ্কের গভীরে মটর দানার মতো ছোট্ট একটি গ্রন্থি আছে যার নাম পিনিয়াল গ্ল্যান্ড। মজার ব্যাপার হলো এই গ্রন্থিটি আলোর প্রতি সংবেদনশীল এবং প্রাচীনকাল থেকেই একে তৃতীয় চক্ষুর শারীরিক রূপ হিসাবে মানা হয়। এটি আমাদের ঘুম, সতর্কতা এবং মানসিক প্রশান্তি নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় ধাপ, তৃতীয় চক্ষু জাগ্রত হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? আপনি যদি নিয়মিত ধ্যান বা সঠিক পদ্ধতি অনুশীলন করেন তবে আপনার শরীরে এবং মনে কিছু বিশেষ পরিবর্তন দেখা দেবে। এই লক্ষণগুলোই বলে দেবে আপনার তৃতীয় চক্ষু বা পিনিয়াল গ্ল্যান্ড সক্রিয় হতে শুরু করেছে। প্রধান লক্ষণসমূহ: 1. কপালে চাপের অনুভূতি। সবচেয়ে সাধারণ লক্ষণ হল আপনার দুই ভ্রুর মাঝখানে বা কপালের মাঝখানে এক ধরনের হালকা চাপ, কম্পন বা সুরসুরি অনুভব করা। মনে হবে কেউ যেন সেখানে আলতো করে আঙুল দিয়ে চেপে ধরে আছে। 2. প্রখর ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়। আপনার সিক্সথ সেন্স খুব শক্তিশালী হয়ে উঠবে। কোনো ঘটনা ঘটার আগেই আপনার মন আপনাকে আগাম সতর্কবার্তা দেবে এবং অবাক করা বিষয় হলো আপনার সেই অনুমানগুলো সত্যি হতে শুরু করবে। 3. উজ্জ্বল আলো বা রঙের উপস্থিতি। আপনি যখন চোখ বন্ধ করবেন তখন অন্ধকার না দেখে নীল, বেগুনি বা সোনালি রঙের আলোর বিন্দু বা জ্যামিতিক নকশা দেখতে পেতে পারেন। 4. মানসিক স্বচ্ছতা ও দূরদর্শিতা। আপনি যে কোনো বিষয় খুব দ্রুত বুঝতে পারবেন। মানুষের মিথ্যে কথা বা ভণ্ডামি আপনার কাছে সহজেই ধরা পড়ে যাবে। আপনার বিচার করার ক্ষমতা সাধারণের চেয়ে অনেক বেড়ে যাবে। 5. খাদ্যাভ্যাস ও ঘুমের পরিবর্তন। আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আসবে। আপনি প্রাকৃতিক খাবারের প্রতি বেশি আগ্রহী হবেন। এছাড়া আপনার স্বপ্নগুলো অনেক বেশি স্পষ্ট ও অর্থবহ মনে হবে। 6. জ্ঞান ক্ষুধা বাড়বে। তৃতীয় চক্ষু সক্রিয় হলে মানুষের ভেতরে অদ্ভুত এক জ্ঞান ক্ষুধা জেগে ওঠে। সে আর শুধু বিনোদন চায় না, সে সত্য জানতে চায়। কে আমি? কেন আমি এখানে? আমার শক্তি কি? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে টানতে থাকে। এই ক্ষুধাই মানুষকে সাধারণ জীবন থেকে সচেতন জীবনে নিয়ে যায়। 7. অজানাকেও চেনা চেনা মনে হবে। তৃতীয় চক্ষু জাগতে শুরু করলে মানুষ এমন অনুভব করে যেন সে কোনো অজানা জায়গা বা মানুষকে আগেও চিনত, কারণ তখন মন শুধু চোখ দিয়ে দেখে না, ভেতরের অনুভূতি দিয়ে সত্যকে চিনতে শেখে। এটা কোনো কাকতলা নয়, এটা গভীর সচেতনতার লক্ষণ। 8. যে কোনো মানুষকে সহজে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা তৈরি হয়, কারণ তখন আপনার চোখে ভয় নয়, থাকে শান্তি, আত্মবিশ্বাস আর আন্তরিকতা।
এই শক্তি মানুষকে আপনার দিকে টেনে আনে। মনে রাখবেন, এই লক্ষণগুলো সবার ক্ষেত্রে একই সময়ে দেখা দেয় না। কারোর ক্ষেত্রে দ্রুত হয়, আবার কারোর ক্ষেত্রে সময় লাগে। তবে সবচেয়ে বড় লক্ষণ হলো আপনার ভেতরে এক গভীর প্রশান্তি কাজ করবে। তৃতীয় ধাপ, তৃতীয় চক্ষু জাগ্রত করার আসল গোপন পদ্ধতি। বন্ধুরা, এবার আমরা সেই কাঙ্ক্ষিত ধাপে পৌঁছেছি। মনে রাখবেন, এই পদ্ধতিটি অত্যন্ত শক্তিশালী এবং এটি করার জন্য আপনার একাগ্রতা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রাচীন যোগশাস্ত্রে একে বলা হয় শাম্ভবী মুদ্রা এবং এর সাথে যুক্ত করতে হয় ত্রাটক সাধনা। অনুশীলনের নিয়মাবলী: 1. নির্জন স্থান ও সঠিক আসন। প্রথমে একটি শান্ত এবং অন্ধকার ঘরে মেরুদণ্ড সোজা করে আরামদায়ক আসনে বসুন। আপনি চাইলে নিচে কুশনে বা পদ্মাসনে বসতে পারেন। 2. দৃষ্টি নিবদ্ধ করা, ত্রাটক। আপনার চোখের ঠিক সমান উচ্চতায় এক হাত দূরে একটি মোমবাতি জ্বালিয়ে রাখুন। এবার মোমবাতির শিখার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। যতক্ষণ না চোখ দিয়ে জল আসে ততক্ষণ চোখের পাতা ফেলবেন না। এটি আপনার মনকে একীভূত করবে। 3. কেন্দ্রবিন্দুতে মনোযোগ। এবার চোখ বন্ধ করুন এবং মোমবাতির সেই শিখাটিকে আপনার 2 ভ্রুর মাঝখানে বা আজ্ঞাচক্রে দেখার চেষ্টা করুন। মনে মনে ভাবুন যে ওই শিখাটি আপনার কপালের মাঝখানে জ্বলছে। 4. শ্বাস প্রশ্বাসের ক্রিয়া। দীর্ঘ শ্বাস নিন এবং ছাড়ুন। শ্বাস নেওয়ার সময় কল্পনা করুন মহাজাগতিক শক্তি আপনার তৃতীয় চক্ষের কেন্দ্রে প্রবেশ করছে এবং শ্বাস ছাড়ার সময় আপনার ভেতরের সমস্ত নেতিবাচকতা বেরিয়ে যাচ্ছে। 5. ওম ধ্বনি উচ্চারণ করা। আপনি চাইলে এই ধ্যানের সময় মনে মনে বা মৃদু স্বরে ওম মন্ত্র উচ্চারণ করতে পারেন। এই শব্দের কম্পন পিনিয়াল গ্ল্যান্ডকে দ্রুত সক্রিয় করতে সাহায্য করে। গোপন কিছু টিপস। সময়: এই সাধনা করার সেরা সময় হলো ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে। এই সময় প্রকৃতির শক্তি সবচেয়ে বেশি থাকে। ধৈর্য: এটি একদিনে সম্ভব নয়। প্রতিদিন অন্তত 15-20 মিনিট অভ্যাস করলেই কেবল আপনি পরিবর্তন টের পাবেন। খাবার: তৃতীয় চক্ষু জাগ্রত করতে হলে আমিষ বা ভারী খাবার কমিয়ে হালকা এবং প্রাকৃতিক খাবারের দিকে মন দিতে হবে। সতর্কতা: একটি বিষয় মাথায় রাখবেন, এটি কোনো জাদুর খেলা নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনা। তাই আপনার মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে, তবে এই শক্তি কখনোই জাগ্রত হবে না। সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে এটি শুরু করুন। চতুর্থ ধাপ, তৃতীয় চক্ষু জাগ্রত করার গোপন রহস্য। পদ্ধতি তো অনেকেই জানে, কিন্তু কেন সবার তৃতীয় চক্ষু জাগ্রত হয় না? কারণ তারা এই গোপন রহস্যগুলো জানে না, যা প্রাচীন পাণ্ডুলিপিতে লুকিয়েছিল। চলুন জেনে নিই সেই 3টি বিশেষ রহস্য। 1. পিনিয়াল গ্ল্যান্ডের ক্যালসিফিকেশন বা ফ্লুরাইড সিক্রেট। আমাদের আধুনিক জীবনযাত্রায় আমরা যা খাই বা পান করি, বিশেষ করে ফ্লুরাইডযুক্ত পানি এবং টুথপেস্ট, তা আমাদের পিনিয়াল গ্ল্যান্ডকে পাথরের মতো শক্ত বা ক্যালসিফাইড করে দেয়। এই গ্ল্যান্ড যদি পাথরের মতো জমে যায়, তবে কোনো সাধনাই কাজে আসবে না। গোপন টিপস: যতটা সম্ভব ফ্লুরাইড মুক্ত পানি পান করুন এবং অর্গানিক খাবার খাবার চেষ্টা করুন। 2. অন্ধকার বা ডার্কনেস থেরাপি, মেলাটোনিন বুস্ট। পিনিয়াল গ্ল্যান্ড বা তৃতীয় চক্ষু সবচেয়ে বেশি সক্রিয় হয় সম্পূর্ণ অন্ধকারে। একে বলা হয় অন্ধকার যোগ। গোপন রহস্য: প্রাচীন সাধুরা গুহায় সাধনা করতেন, কারণ ঘুটঘুটে অন্ধকারে মস্তিষ্ক মেলাটোনিন এবং ডিএমটি অর্থাৎ ডিমিথাইল ট্রিপটামিন নিঃসরণ করে, যা সরাসরি আপনার অন্তর্দৃষ্টি খুলে দেয়। আপনি রাতে ঘুমানোর আগে অন্তত 30 মিনিট সম্পূর্ণ অন্ধকার ঘরে থাকার অভ্যাস করুন। 3. জিহ্বার অবস্থান বা খেচারি মুদ্রা, হালকা সংস্করণ। সাধনার সময় একটি ছোট শারীরিক কৌশল আপনার শক্তির প্রবাহ বদলে দিতে পারে। গোপন রহস্য: যখন আপনি ধ্যান করবেন, তখন আপনার জিহ্বার অগ্রভাগটি তালুর ওপরের অংশে বা তালুতে স্পর্শ করে রাখুন। এটি আপনার শরীরের শক্তিকে নিচের দিকে নামতে বাধা দেয় এবং সরাসরি আজ্ঞাচক্র বা তৃতীয় চক্ষুর দিকে প্রবাহিত করে। তবে মনে রাখবেন, এই সাধনাটি অত্যন্ত সূক্ষ্ম। একা একা অনুশীলন করতে গিয়ে অনেকে বিভ্রান্ত হতে পারেন বা সঠিক পথ খুঁজে পান না। আপনি যদি চান এই যাত্রাটি কোনো অভিজ্ঞ মেন্টরের তত্ত্বাবধানে শুরু করতে, তবে আপনার জন্য একটি দারুণ সুযোগ রয়েছে। আপনি চাইলে আরিয়ান হিপনো একাডেমিতে যোগাযোগ করে নিজের সুপ্ত শক্তিগুলো নিরাপদ এবং গাইডেডভাবে অ্যাক্টিভ করে নিতে পারেন। সেখানে আপনি প্রফেশনাল গাইডেন্স পাবেন, যা আপনার আধ্যাত্মিক এবং মানসিক শক্তির বিকাশে সঠিক পথ দেখাবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরিয়ান হিপনো একাডেমির যোগাযোগ মাধ্যম দেওয়া থাকবে। তৃতীয় চক্ষু কেবল একটি অলৌকিক ক্ষমতা নয়,
এটি নিজেকে জানার এক জাগতিক যাত্রা। আপনি যদি আজ থেকে এই অভ্যাস শুরু করতে চান তবে কমেন্টে লিখুন আমি প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে আধ্যাত্মিকতায় আগ্রহী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের অন্তরের আলো জ্বালিয়ে রাখুন। ধন্যবাদ। যদি মনে করেন এই তথ্যগুলো আপনার কোনো বন্ধুর কাজে আসতে পারে তবে ভিডিওটি এখনই তার সাথে শেয়ার করুন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন একাডেমি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং সচেতন থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।